আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। রাজিমস এক্সপেরিয়েন্স এর পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে কথা বলবো ঢাকা ওয়াসা ঠিকাদারি তালিকাভুক্তি ও নবায়ন বিষয়ে। ঢাকা ওয়াসা হচ্ছে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের একটি অঙ্গ প্রতিষ্ঠান, যার মাধ্যমে ঢাকার পানি সরবরাহ ও পয় নিষ্কাশন ব্যবস্থাপনা কার্যক্রম সম্পন্ন করা হয়। তো ঢাকা ওয়াসাতে প্রচুর পরিমাণে কাজ রয়েছে, যে কাজগুলো ঠিকাদারদের মাধ্যমে সম্পন্ন করা হয়। আর এইখানে ঠিকাদারি করতে হলে আপনাকে অবশ্যই তালিকাভুক্ত থাকতে হবে। তালিকাভুক্ত থেকে ঢাকা ওয়াসার সাথে আপনি আ তাদের কার্যক্রম সম্পন্ন করতে পারবেন। তো ঢাকা ওয়াসা প্রতি বছরের ন্যায় আ এবারও সার্কুলার ছেড়েছে। তারা প্রত্যেক বছরের সার্কুলারের মাধ্যমে নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করে থাকে এবং নবায়ন প্রক্রিয়াও সম্পন্ন করে থাকে। তো এবারও সার্কুলার ছেড়েছে ১৭/৫/২০২৫ এ এবং এটার লাস্ট সময় হচ্ছে ১৪/৮/২০২৫ তারিখ। এর মধ্যে আবেদন করতে হবে। উক্ত সময়ের মধ্যে যদি কেউ আবেদন করতে না পারে, তাহলে ১০% বিলম্ব ফি দিয়ে সর্বশেষ ২১শে আগস্ট ২০২৫ পর্যন্ত আবেদন করা যাবে। উক্ত সময়সীমা অতিক্রম করার পরে ২৫-২৬ অর্থবছরের জন্য আর কোনো ঠিকাদার লাইসেন্স, তালিকাভুক্তি বা উন্নতি করা হবে না। তো স্পষ্ট বলে দিয়েছে যে যদি কেউ ১৪/৮/২০২৫ এর মধ্যে আবেদন করে তো ফাইন। আর যদি কেউ মিস করে যায় তাহলে ১০% বিলম্ব ফি দিয়ে ২১শে আগস্ট পর্যন্ত আবেদন সম্পন্ন করা যাবে। এরপরে আর ২৫-২৬ অর্থবছরের জন্য আবেদন করা যাবে না। তো যারা এখন পর্যন্ত ওয়াসায় তালিকাভুক্ত হতে চান বাট তাদের অফিসের সাথে যোগাযোগ করেননি বা কোনো ধরনের ফর্ম কিনেননি, তারা অতি দ্রুত যোগাযোগ করুন এবং ফর্ম কিনে তালিকাভুক্তির জন্য আবেদন করুন। আর যদি আপনারা মনে করেন যে আমাদের মাধ্যমে করবেন, আমরা এই সকল সেবা দিয়ে থাকি। আমরা সারা বাংলাদেশের মোটামুটি সকল ধরনের যে ডিপার্টমেন্টগুলো রয়েছে, যেগুলোর সাথে ঠিকাদারি যুক্ত অথবা অন্যান্য সেবা কাজ যুক্ত, সে সকল ডিপার্টমেন্টে তালিকাভুক্তির বিষয়ে সহযোগিতা করে থাকি। আপনারা আমাদের ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে এবং আমাদের ওয়েবসাইট ভিজিট করে বিস্তারিত জেনে নিবেন। আর ঢাকা ওয়াসায় যদি তালিকাভুক্ত হতে চান, অবশ্যই ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে দ্রুত ফোন দিয়ে যোগাযোগ করে নিবেন। আমরা আপনাদেরকে সুষ্ঠুভাবে, সুন্দরভাবে তালিকাভুক্ত হতে সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। তো আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু